সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক দল বা ইসলামী দল নামে একটা টার্ম খুবই ব্যবহার হচ্ছে এবং একটা জোটও হয়েছে ৮ দলীয় জোট, যেটাকে বলা হচ্ছে ইসলামী বড় দলগুলোর একটি জোট। সেই ধর্মভিত্তিক দল বা ইসলামী দলগুলো কারা? সেই ইসলামী দলগুলো হলো বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের এবং খেলাফত মজলিস, যেটা মামুনুল হক যেটা নেতৃত্ব দিচ্ছেন। তো এই যে এগুলো কি ইসলামিক দল বা ধর্মভিত্তিক দল বলা হচ্ছে, আমার কোয়েশ্চেন হলো এগুলো কি ধর্মভিত্তিক দল নাকি ধর্ম বিরোধী দল? এগুলো কি ইসলামিক দল নাকি এন্টি ইসলামিক দল? এটা নিয়ে আজকের এই ভিডিওতে একটু কথা বলবো এবং আমি আমার যে পয়েন্টগুলো সেগুলো তুলে ধরবো। এরপরে যদি আপনাদের মনে হয় যে এগুলো ধর্মবিরোধী দল, তাহলে আপনাকে অবশ্যই ধর্মবিরোধী দল হিসেবে তাদেরকে মেনে নিতে হবে। আর যদি আপনার মনে হয় না এগুলো ইসলামিক দল, এগুলো ধর্মভিত্তিক দল, তাহলে আপনি ধর্মভিত্তিক দল মেনে নেবেন, নো প্রবলেম। বাট আপনাকে সেটার ব্যাখ্যা দিতে হবে। প্রথম কথা হলো, এই প্রত্যেকটা দল বাংলাদেশে যেগুলোকে ধর্মভিত্তিক দল বলা হচ্ছে, ইসলামী দল বলা হচ্ছে, এবং যে জোটটা হয়েছে জামাত ইসলামী, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন, এবং আরো তাদের যে জোটের দলগুলো আছে অথবা যে দলগুলো জোটেও নাই, বা যারা এই তথাকথিত তৌহিদি জনতা, বাংলাদেশে যে ওয়াহাবিবাদ সালাফিবাদ এগুলো যারা চর্চা করেন, তারা সবাই মোরলেস এই দলগুলোর সাথে এফিলিয়েটেড। তো তাদের প্রত্যেকের একটাই ক্লেম, এটা জামাত হোক, খেলাফত মজলিস হোক বা ইসলামী আন্দোলন হোক, তাদের সবার একটাই ক্লেম যে তারা আল্লাহর আইন কায়েম করতে চায়। মামুনুল হক এবং জামাতের অনেক নেতারা বারবার রিপিটেডলি বলছে যে তারা কেবলমাত্র আল্লাহর আইন কায়েম করবে এবং আল্লাহর আইন ছাড়া কোনো জনগণের আইন চলবে না, মানুষের আইন চলবে না, মানব রচিত কোনো কিছু চলবে না, শাসন চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহ, রাইট? এবং এটা তাদের একমাত্র বেস, যেটার ভিত্তিতে তারা নিজেদেরকে ইসলামী দল দাবি করে, রাইট? বর্তমানে আইন চলছে কার? মানুষের। এটা পরিষ্কার শিরক। গোটা দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর, বাংলাদেশ আল্লাহর। আমি জিজ্ঞেস করি, সবকিছু আল্লাহর, অতএব আইন চলবে কার? বর্তমানে আইন চলছে কার? মানুষের। এটা পরিষ্কার শিরক। যতদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহর আইন দ্বারা পরিচালিত না হবে, যতখানি আল্লাহর আইন অনুপস্থিত থাকবে, ততটুকু শিরক এই দুনিয়াতে অবশিষ্ট থাকবে। এখন আমার প্রশ্ন হলো, এই যে তারা বলছে যে আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, জনগণের আইন চলবে না। ইনফ্যাক্ট মামুনুল হকের একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন, সেখানে তিনি বলছেন যে গণতন্ত্র একটা শিরকি মতবাদ, ঘুরি মতবাদ। এটার কারণ কি? এটার কারণ হলো, তিনি বলছেন যে গণতন্ত্র বলছে যে লা ইলাহা ইল্লাল পপুলেশন, অর্থাৎ তার ভাষ্য মতে এই গণতন্ত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়, জনগণ যা চায় তা হয়। আর ইসলামের নির্দেশনা কি? তার ভাষ্য মতে যে আল্লাহর আইন চলবে, জনগণের ইচ্ছা হবে না, আল্লাহর ইচ্ছা চলবে। গণতন্ত্রের বিশ্বাস হলো সম্পূর্ণরূপে কুফরি বিশ্বাস। তাওহীদ এবং শিরকের স্পষ্ট ব্যবধান। গণতন্ত্র বিশ্বাসের দিক থেকে শতভাগ একটা শিরকি মতবাদ। ইসলাম যা বলে গণতন্ত্র তার 100% বিপরীতটা বলে, গণতন্ত্র যা বলে ইসলাম তার শতভাগ বিপরীতটা বলে। এটা হলো আরেকটা পয়েন্ট। গণতন্ত্র বলে যে সরকার নির্বাচিত হবে বাই দ্য পিপল, সকল মানুষ জনগণ ভোট দিবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা একজনকে শাসক নিয়োগ করবে। ইসলাম এরকম একেবারে বল্গাহীন ভোটাধিকার প্রয়োগে ইসলাম বিশ্বাসী না। ইসলাম বলে বাই দ্য সিলেক্টেড পিপল। গণতন্ত্র দিয়ে কি আদৌ ইসলাম কায়েম সম্ভব? এবার আসেন, 3টা পয়েন্টের কি ছিল? গভর্নমেন্ট অফ দ্য পিপল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, জনগণের সরকার, অর্থাৎ যেটাকে আমরা এখন পাওয়ার অফ সভরেনিটি বলি, যে জনগণের সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা মানে হলো জনগণ যেটা ইচ্ছা করবে সেটাই আইনের ক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে। ইসলাম এটাকে সম্পূর্ণভাবে ডিনাই করে। ইসলাম বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, জমিনে যিনি শাসক হবে তিনি জনগণের সরকার নয়, বরং তিনি আল্লাহর প্রতিনিধি। অর্থাৎ জনগণের ইচ্ছা
আইন তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা রাখবে না, বরং আইনের মূল বুনিয়াদগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহর পক্ষ থেকে শাসক হবে প্রতিনিধি, সে আল্লাহর সেই আইনগুলোকে জনগণের কল্যাণে বাস্তবায়ন করবে। কাজে এই জায়গাটায় আমরা বলি যে ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, গণতন্ত্রের কালিমা হলো লা ইলাহা ইল্লাল পপুলেশন। এখন আমার প্রশ্ন হলো, এটাই যদি তাই যদি হয়ে থাকে, এটাই যদি তাদের বিশ্বাস হয়ে থাকে, তাহলে এই প্রত্যেকটা দল তারা বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। এই প্রত্যেকটা দল এটার জন্য আন্দোলনও করেছে এবং এই জুলাই সনদের স্বাক্ষরও কিন্তু এই জামাত ইসলাম করেছে আর এই দলগুলো করেছে। এবং সামনে তারা গণভোটটাকে নিয়ে কিন্তু আন্দোলন করেছিল যে গণভোট নির্বাচনের আগে হইতে হবে এবং গণভোট হইতে হবে, পরে হইলেও হইতে হবে, এবং জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। এখন আমার কোয়েশ্চেন হলো, এই জুলাই সনদটা কি আল্লাহর আইন নাকি জনগণের আইন? এই জুলাই সনদটা কি আল্লাহ লিপিবদ্ধ করছেন নাকি জনগণ লিখছেন? এই জুলাই সনদটা কি আল্লাহর আকাঙ্ক্ষা নাকি জনগণের আকাঙ্ক্ষা? প্রিসাইসলি জুলাই সনদে লেখা আছে যেটা জনগণের আকাঙ্ক্ষা। তাহলে এই জনগণের আকাঙ্ক্ষার জন্য আপনি আন্দোলন করছেন, জনগণের আকাঙ্ক্ষা ছাড়া আপনি সামনের বাংলাদেশ দেখতেছেন না। তারা বলছে যে জুলাই সনদ ছাড়া নির্বাচন হবে না, দেশ চলবে না, সবকিছু বন্ধ করে দেওয়া হবে, আমরা আরো আন্দোলনে যাব, এই যাবো, সে বহুত কিছু বলেছে এবং সেটাতে স্বাক্ষর করেছে। আমার কোয়েশ্চেন হলো, এই জুলাই সনদ কি আল্লাহর আকাঙ্ক্ষা নাকি জনগণের আকাঙ্ক্ষা? জুলাই সনদ স্পষ্টভাবে লেখা আছে এটা জনগণের আকাঙ্ক্ষা এবং এটা মানব রচিত। আরো ভাঙ্গা বললে এটা আলী রিয়াজ রচিত একটা মানে মানে সংবিধান এক ধরনের। তাহলে এই সংবিধান তো আল্লাহর সংবিধান না, এটা তো তাদের ভাষ্য মতো কোরআন হবে সংবিধান। তো জুলাই সনদে তো কোরআন নাই, এটা তো মানব রচিত সংবিধান, রাইট? তাহলে সেই সংবিধানে স্বাক্ষর করলেন এবং সেটার জন্য গণভোটের জন্য আপনি পাগল পারা হয়ে গেছেন। জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে হা বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলার ভিত আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিবেন। দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি, দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হা বাক্সে ভোট দিতে হবে। যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করেন, ধরে নেব আপনারা ফ্যাসিবাদের দোসর। তার মানে আপনি আল্লাহর আইন না, আপনি চান নিজেরটাই, কিন্তু বলছেন ধর্মকে কেবল ইউজ করছেন। এবং যদি আপনি আপনি যদি আল্লাহর আইন চাইতেনই আর এটাই যদি আপনার আকীদা হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই কুফরি করছেন। কারণ মামুনুল হক স্পষ্টভাবে বলছেন যে গণতন্ত্রটা হলো একটা কুফরি মতবাদ, শিরকি মতবাদ। তাহলে যে গণতন্ত্র যদি কুফরি মতবাদ আর শিরকি মতবাদ হয়ে থাকে, তাহলে গণভোটটা তো গণতন্ত্রের শিক্ষা, ভোট তো গণতন্ত্রের শিক্ষা। তাহলে এই গণতন্ত্রের মধ্যে আপনি ভোটও চান, এটাকে শিরকও বলেন, কুফরিও বলেন। এখন আমি আপনাকে প্রশ্ন করি, তারা এটাকে কি বলে যে এটা একটা এটা আমাদের একটা কৌশল, হ্যাঁ, এটা একটা কৌশল, আমরা ধীরে ধীরে গণতন্ত্র উঠাই দিব। এখন আমার প্রশ্ন, মদ তো হারাম, রাইট? তো আপনি কি এটা বলতে পারেন যে আমি ধীরে ধীরে কৌশলগত কারণে মদ খাবো, আগামী 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত মদ খাবো, এরপর আমি মদ ছেড়ে দিব। মিনওয়াইল আমি যে মদটা খাবো এটা একটা কৌশল, হিকমা। তো এই হিকমার কারণে কি আমার ঈমান থাকবে? থাকবে না। তাহলে যে ব্যক্তিটা মানে পাবলিক ডোমেইনে লাইভ ইন্টারভিউতে বলছে যে গণতন্ত্র একটা শিরকি মতবাদ, কুফরি মতবাদ, সেই ব্যক্তিটা গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিচ্ছে, তাহলে তিনি কি শিরক কুফর করছে না? উনি তো মুশরিক। মামুনুল হক লিটারালি কুফরি করেছেন, তিনি একজন মুশরিক। এটা তার ফতোয়া, যেটা আমি দিচ্ছি না। তো এই যে উনি মুশরিক হয়ে আবার আল্লাহর আইন কায়েম করতে চাচ্ছেন, এর মানেটা কি? এর মানে হলো যে ওনারা আল্লাহর আইন নয়, ওনারা কায়েম নিজেদের মনের ভিতরে নিজস্ব একটা আল্লাহ আছে, যে আল্লাহর আইন তারা কায়েম করতেছে। এটা আমাদের ইসলামের শিক্ষা নয়। গণতন্ত্র ব্যাপারে গণতন্ত্রটা নিয়ে খুবই সুন্দরভাবে যিনি বলেছেন তিনি হচ্ছেন বস্তিরুদ্ধে মানব সত্তা প্রবক্তা আল্লামা ইমাম হায়াত। তিনি বলছেন যে গণতন্ত্রের মধ্যে ত্রুটি আছে, এটা দুর্বলতা আছে, দুর্বলতা থাকতে পারে, বাট এটা শিরক কুফরি নয়, বরং গণতন্ত্রের যে ভালো দিকগুলো, এটার উৎসটা হচ্ছে আমাদের খেলাফত।
এটা ইসলাম থেকে, আমাদের খেলাফত থেকেই এসেছে। এটা খেলাফতেরই শিক্ষা যে প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং গণতন্ত্রের মাধ্যমেই কিন্তু একটা মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব গড়ে তোলার একটা সুযোগ আছে, যেটা অন্য কোনো যে এক্সিস্টিং সিস্টেম, অথরিটেরিয়ান সিস্টেমে নাই। তো হ্যাঁ, ত্রুটি আছে, বাট এটাকে শিরক কুফর কিন্তু আপনি বলছেন। এখন যে ব্যক্তিটা এটাকে শিরক বলছে, কুফরি বলছে, সেটার ভিতরে আপনি ইন হলেন। তার মানে আপনি নিজেই আপনার বক্তব্যে নাই, আর যে ব্যক্তি নিজের বক্তব্যে নিজে নাই, যে দলটা বলছে ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন, আল্লাহর আইন কায়েম করবে, এবং তিনি নিজেই কায়েম করছেন জুলাই সনদ, তাহলে তিনি নিজেই নিজের কথায় নাই। এখন এটা জামাত ইসলাম বলুন, ইসলামী আন্দোলন বলুন, খেলাফত মজলিস বলুন, তাদের সবাই এই জুলাই সনদে স্বাক্ষর করেছে কি করে নাই? করেছে। তাহলে তার মানে তার আল্লাহর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে নাই, তারা জনগণের ওই লা ইলাহা ইল্লাল্লাহ পপুলেশন, অর্থাৎ তারা শিরক করেছে, কুফরি করেছে তাদের ভাষ্য মতে। তার মানে এটা এ দ্বারা কি দাঁড়ায়? এ দ্বারা দাঁড়ায় হচ্ছে যে আপনি আমি আমাদের যে ধর্মের প্রতি যেই একটা মানে বিশ্বাস আছে, আমাদের যে ধর্মের প্রতি আমাদের যে ভালোবাসা আছে, সেটাকে পুঁজি করে এই ধর্মের নামে যে অধর্মের উগ্রবাদী দলগুলো আছে, তারা মূলত তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্ম ব্যবহার করে। তারা রিয়েল ইসলামটাকে ফলো করে না। যদি করতো, তাহলে যে ব্যক্তিটা ইসলাম খুবই ট্রান্সপারেন্ট, খুবই ট্রান্সপারেন্ট, এখানে মুনাফিকির কোনো, ওই হিকমার নামে আপনি অ্যালকোহল খাইবেন, হিকমার নামে আপনি কুফরি করবেন, সেই সুযোগ ইসলামে নাই। আপনি যেটাকে কুফরি মনে করেন সেটার মধ্যে ইন হয়ে আপনি আবার ইসলাম আছেন, সেটা তো মানে স্ববিরোধী। এখন আসি এই মধুদিবাদী জামাত নিয়ে। তাদের যে ইসলামী আন্দোলন নিয়ে আসলে বলার আলাদা করে কিছু নাই, কারণ সে নিজেই বলছে জামাত মুনাফিক, এবং তাদের ঐতিহাসিক ঘোষণা যে জামাত যার সাথে লাগছে সে ধ্বংস হয়ে যাবে। সো ইসলামী আন্দোলনের ধ্বংসটা আপনারা দেখার অপেক্ষা করতে পারেন, বিকজ এটাই তাদের বিশ্বাস। এরপর আসি যে জামাতের মানে অনেক নেতারা অনেক বক্তব্য দিয়েছে, সেগুলো নিয়ে আমি আসছি। এর আগে আমি একটা কথা বলতে চাই। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ধরুন একজন ব্যক্তি রেপ করলো, তো এটা একটা অপরাধ, এটা একটা অপরাধ। কিন্তু সেই রেপটা যদি সে ইসলামের নামে করে, সে রেপ করার সময় যদি বলে এটা ইসলামের কল্যাণে করেছি, এটা কেমন লাগবে আপনার কাছে? এটা করার পর সে ব্যক্তিটা কি আর মুসলমান থাকবে? থাকবে না। কোন নিরপরাধ মানুষকে হত্যা করা, সমগ্র মানবতাকে হত্যা করা, এটা কোরআনের শিক্ষা, রাইট? কিন্তু 71-এ আমরা কি দেখেছি? এই জামাত ইসলাম আমাদের বদরের নামে, আল বদর নামে একটা অর্গানাইজেশন তারা করেছে, সে বদরের নামে তারা আমাদের বাংলাদেশের মা বোনদেরকে রেপিস্টদের হাতে তুলে দিয়েছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ধর্ষণকে উপভোগ করেছে। হয়তোবা তারা নিজেরাও ধর্ষণ করেছে, উই ডোন্ট নো। এবং সেটাকে তারা ইসলামের নামে করেছে। এটাকে কি আপনি ইসলামিক দল বলবেন? এটা কি আপনি ইসলামী, এই দলের সাথে কি ইসলামের সম্পর্ক আছে, নাকি তারা ইসলামকে কতল করেছে? এই জন্যই আমার প্রশ্ন যে এটা কি ধর্মভিত্তিক দল নাকি ধর্মবিরোধী দল? অবশ্যই ধর্মবিরোধী দল, বরং আমার ইসলাম বিরোধী দল। ইসলামকে তারা কলঙ্কিত করেছে, আমার বদরকে তারা কলঙ্কিত করেছে। ইসলামের নামে খুন এক জায়গায়, আর ইসলামের নামে গণহত্যা করেছে তারা 71-এ। তো গণহত্যায় অংশগ্রহণ করাকে কি ইসলামী গণহত্যা বলা যাবে? যদি বলা যায় আপনি এটাকে ইসলামিক দল বলেন, আমার কোনো সমস্যা নাই। আর যদি আপনি বলেন যে না, গণহত্যা ইসলামী গণহত্যা হইতে পারে না, ধর্ষণ ইসলামী ধর্ষণ হইতে পারে না, তাহলে এই দলগুলোকে ইসলামী দল বলার কোনো সুযোগ নাই। এটা এমন না, অনেকে বলেন তারা ক্ষমা চায় না, ক্ষমা চাইতে, এই ক্ষমা চাইলেই এই ইসলামকে যে কলঙ্কিত করা হয়েছে। আপনি মানে আদালত থেকে রায় নিয়ে মানে এটিএম আজহারউদ্দিন মুক্তি পেয়েছে, কিন্তু ইসলামকে যে কতলটা 71-এ তারা করেছে, সেই মুক্তিটা কি ওই আদালত দিয়ে দিলে হবে? হবে না। আমার ইসলামকে, যে ইসলামের সাথে গণধর্ষণের যেই এই যেই ব্লেম তারা এনে দিয়েছে, সেটার জন্য তারা দায়ী থাকবে। এজন্যই আপনাকে আমাকে বলতে হবে না, জামাত ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকে, এটা যদি ইসলামিক দল হয়ে থাকে, তাহলে গণধর্ষণও ইসলামী গণধর্ষণ আছে। তার মানে আপনি যদি এটাকে ইসলামিক দল বলেন, তাহলে আপনাকে গণধর্ষণকেও ইসলামী গণধর্ষণ বলতে হবে, গণহত্যাকেও আপনার বৈধতা দিতে হবে। এই জন্য আপনি এটাকে ইসলামী দল হিসেবে স্বীকৃতি দিতে পারেন না।
এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সেকেন্ড হলো, শুধু 71-এ করেছে তারা, রিসেন্টলি 2-1 দিনের মানে ঘোষণা। তারা কি বলছে? একটা ভিডিও এসেছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে, এবার যদি জামাতকে ভোট না দাও, কোপামো। একটা করে কোপাবে। তারা বলছে। জামাত ইসলামের ভোট দিয়ে হালারা না দিব হালাকে কুপাই নই। তাহলে এই ভোট না দিলে কোপাবো, এটা কি কোনো ইসলামী দলের লক্ষণ হইতে পারে? এটা কি ইসলামিক শিক্ষা হইতে পারে? হইতে পারে না। আমরা আওয়ামী লীগ বা বিএনপি এসব দলের মধ্যে এই চরিত্র আমরা দেখেছি, রাইট? তাহলে এই দলগুলো মানে ইসলামের নামে যখন সেটা হয়, সেটাতে ইসলাম কলঙ্কিত হয়। তো ইসলাম কলঙ্কিত হয় যে দলগুলোর মাধ্যমে, সেটাকে আপনাকে ঘোষণা দিতে হবে এগুলো ইসলামিক দল নয়। এরপর আসি, আরেকজন বক্তব্য দিছে জামাতের যে আল্লাহ নাকি বলছে আগে একটারে মারো তারপর মরো। আমরা জীবন দিতে রাজি নয়, আমরা জীবন নেওয়ার জন্য রাজি। আল্লাহ কোরআনে কাছে তুমি মারো তারপরে মরো। উনি একটা নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের লাইফ থ্রেটেনিং মানে বক্তব্য দিচ্ছে যে মানুষকে সে খুন করে ফেলবে। তো এই যে একের পর এক থ্রেট দিয়ে যাচ্ছে, এগুলো কি যদি আপনি বৈধতা দেন, এগুলো যদি আপনি তাদেরকে ইসলামী দল বলেন, তাহলে আপনাকে গণধর্ষণ, গণহত্যা, খুন, জুলুম এগুলোকে আপনাকে ইসলামী বলতে হবে। এর মানে হচ্ছে আপনি এগুলোকে বৈধতা দিতে পারেন না। এবং জামাতের নেতারা বলছে, আমি যখন জামাতের কথা বলছি আপনি ধরে রাখুন এগুলো খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, তৌহিদি জনতা, ওয়াহাবি জনতা, সালাফি জনতা, কওমি জনতা, তাদের সবার মধ্যে সেই সিম্পটম গুলো আছে। তারা বলছে যে পূজা রোজা এক জিনিস। তারা বলছে জামাতকে ভোট দিলে জান্নাতে যাবেন। তারা বলছে মানে আরো কত কি, আল্লাহ নাকি ডিসিশন নিয়ে নিয়েছেন জামাত বিজয়ী হয়ে যাবে। এই যে আল্লাহ তাআলার নামে এই মিথ্যাচার, এই রোজার সাথে আরেকটা ধর্মের মানে তুলনা করা, এই যে মানে চরিত্রটা, নবী রাসূলদেরকে, জামাতের আকীদা হলো, জামাতের যে মৌলুদীবাদ তার আকীদা হলো যে নবী রাসূলগণ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, অর্থাৎ নবী রাসূলগণ মাসুম না। এই যে আকীদা, এটাকে কি ইসলামী আকীদা হইতে পারে? এগুলো কি ইসলামী দল আপনি বলতে পারেন? অ্যাবসলিউটলি পারেন না। যদি এগুলো বৈধ হয়, এগুলো যদি ইসলামিক দল হয়, তাহলে আপনাকে বলতে হবে আমাদের নবী রাসূল ভুল করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো যদি ইসলামিক দল হয়, তাহলে আপনাকে বলতে হবে হ্যাঁ, আল্লাহর ডিসিশন এই বান্দাও জানতে পারে। শাহজাহান মিয়ার মতো একজন লোক, যে লোক ঘোষণা দিচ্ছে যে তারে যারা চিনে, চিনে না, তার অলরেডি কবরে আছে, অর্থাৎ তিনি তাদেরকে খুন করেছেন। এইসব লোককে, এই ধরনের উগ্রবাদী মতবাদের অনুসারীদেরকে যদি আপনি ইসলামিক দল বলেন, আপনি বলেন, আমি বলতে পারবো না। এবং এখানে কিন্তু শেষ নয়, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আমরা মানে গত 15 মাসে যা দেখেছি যে বাংলাদেশে আম, অন্যের অধিকার হরণ করা, যেমন ধরেন মাজার শরীফ ভেঙে দেওয়া, আপনার পছন্দ নাই হতে পারে। এখন ধরেন আপনার তো, আমরা যারা মুসলমান আছি আমরা তো হিন্দুদের মন্দিরে যাই না, রাইট? হিন্দুদের মন্দিরে গিয়ে তো আমরা পূজা করি না, এই জন্য কি হিন্দুদের মন্দিরে আপনি ভেঙে দিবেন? ভাঙবেন না। এটা আমাদের ইসলামী শিক্ষা নয়। আপনার যদি মনে হয় মাজার শরীফে যাওয়া শিরক, তাহলে আপনি যায়েন না। আপনি খেয়াল করুন, আপনি ডেমোক্রেসিকে শিরক বলেন, কিন্তু সেটার মধ্যে আপনি বিয়া বসতেছেন। ডেমোক্রেসির সাথে আপনি প্রতিনিয়ত বিয়ে বসতেছেন, কিন্তু মাজার শরীফে আপনি শিরক বলেন, আপনি যান না। আমি যাই, আমি সেটাকে ঈমান মনে করি, কিন্তু সেই মাজার শরীফ আপনি ভেঙে দেন। নির্বাচনে কিন্তু আপনি আবার অংশগ্রহণ করেন, নির্বাচন থেকে কিন্তু আপনি দূরে যান না, কারণ আপনাকে ক্ষমতায় যেতে হবে। কারণ আপনার মূল লক্ষ্য ধর্ম নয়, ইসলাম নয়। আপনার মূল লক্ষ্য ক্ষমতায় যাওয়া। রিলিজিয়ন ইজ জাস্ট এ টুল ফর ইউ। এই জন্যই আমি বলছি যে এই যে মাজার ভেঙে দেওয়া, মসজিদ ভেঙে দেওয়া, এই বাউলদের উপরে হামলা, ধরেন আমি ধরে নিলাম যে বাউল সরকার অন্যায় করছে, সে কোন ধরনের ধর্মের অবমাননা করছে, ধরেন বাউল সরকার করছে, এখানে কোনো দ্বিতীয় আর্গুমেন্ট নেই, এটা প্রমাণ হয়ে গেছে, মনে করেন কোর্টে সব হয়ে গেছে, এখন তার বিচার হবে। কিন্তু আপনি যে বাকি বাউলদের রাস্তায় ধরে ধরে পেটাচ্ছেন, তারা কি সেই কুফরিটা করেছে কিনা, সেই শিরকটা করছে কিনা, যেটাকে আপনি করবে শিরক বলছেন? তারা তো সেটার জন্য অপরাধী নয়। তাহলে যিনি যার জন্য অপরাধী নয় তাকে শাস্তি দিচ্ছেন আপনি, আর সেটাকে আপনি ইসলামিক বলছেন। এটা কি ইসলাম সমর্থন করে কিনা? ইসলাম বলছে লা ইকরাহা ফিদ্দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনারা প্রতিনিয়ত এই দলগুলো, আপনি যদি খেয়াল করুন, প্রতিনিয়ত এই দলগুলো এই আয়াতগুলোকে কন্ট্রাডিক্ট করছে। তার মানে তারা ইসলামের এগেইনস্টে যাচ্ছে।
আর সেই দলগুলো আপনি ইসলামী দল বলবেন, এটা আপনার স্ববিরোধী অবস্থান হবে। এজন্যই আমার কথা হলো যে আপনার এই বাংলাদেশের যেগুলোকে ইসলামী দল, ধর্মভিত্তিক দল বলা হচ্ছে, এগুলো ইসলামিক দল নয়, এগুলো ধর্মভিত্তিক দল নয়, এগুলো ধর্মের নামে অধর্ম উগ্রবাদের দল। যদি এগুলো ইসলামী দল হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন যে আমাদের যে ইসলামের যে খেলাফত ব্যবস্থা, সেই খেলাফতের আলোকে, সে খেলাফতে স্পষ্টভাবে বলা হয়েছে রাষ্ট্র একক গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার হবে, সর্বজনীন হবে। আর তারা সবাই বলছে কি, এই দলগুলো বলছে রাষ্ট্র কেবল মুসলমানদের হবে, এটা ইসলামী রাষ্ট্র হবে, এবং এই রাষ্ট্রের একমাত্র মানে তাদের ভার্সন অফ যেই ইসলাম, সেই ইসলামটাকে তারা কি করবে, তাদের শরিয়া, তাদের যেই মতবাদ সেই ভিত্তিতে কায়েম করবে। তো এটা তো এখন ধরুন আমি যদি উদাহরণস্বরূপ বলি, এটা আমার মনে হয় অনেকের জন্য ইজি হবে, যে কাদিয়ানি। ধরুন কাদিয়ানিরা কাদিয়ানেরও একটা অভ্যুত্থান হইলো কোনো দেশে, সে অভ্যুত্থানের পর কাদিয়ানিরা সে অভ্যুত্থানকে হাইজ্যাক করে নিয়ে তারা একটা রাষ্ট্র গঠন করলো এবং সেই রাষ্ট্রটাকে নাম দিল ইসলামিক স্টেট। তো আপনি কি সেটাকে ইসলামিক স্টেট হিসেবে স্বীকৃতি দিবেন? কাদিয়ানিদের দলকে কি আপনি ইসলামিক দল বলবেন? বলবেন না। কাদিয়ানি রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্র বলবেন? বলবেন না। তাহলে একই কারণে আপনি ওয়াহাবিবাদ, সালাফিবাদ, মওদুদিবাদ, শিয়াবাদ, এদের যে রাষ্ট্রটা সেটাকে আপনি ইসলামী রাষ্ট্র বলতে পারেন না, এবং এদের যে দলগুলোকে সেগুলোকে আপনি ইসলামিক দল বলতে পারেন না, কারণ সেগুলোর ভিত্তি কলেমা নয়, ইসলাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, বরং তাদের উৎসটাই হয়েছে ইসলামের যে খেলাফতটা উৎখাত করেছে এই এই ৪১ হিজরিতে মুয়াবিয়া, সেই মুনাফিক মুয়াবিয়া থেকে তাদের উৎস, এবং পরবর্তীতে সেই মুলুকিয়তের ধারা, তারা মুলুকিয়ত মূলত কায়েম করতে চায় কিন্তু নাম দেয় খেলাফত। তো এই জন্য এটা নিয়ে বিস্তর আলোচনা অন্য কোনো সময় হবে। কিন্তু আমি আপনাকে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি, প্রত্যেকটা পয়েন্ট এই মওদুদিবাদী, সালাফিবাদী, যে খেলাফত, মজলিস, ইসলামী আন্দোলন, তাদের রিসেন্ট বক্তব্যের ভিত্তিতে বলবো। তারা রিসেন্টলি যেগুলো করেছে, তারা আল্লাহর আইন বলে কিন্তু জুলাই সনদ তো আল্লাহর আইন নয়। তারা ডেমোক্রেসিকে শিরিক কুফর বলে কিন্তু ডেমোক্রেসির মধ্যেই তো তারা পার্টিসিপেট করছে। গণভোট কি মানে ডেমোক্রেসি নয়? সামনে নির্বাচন কি ডেমোক্রেসি নয়? তাহলে আপনি যেটাকে শিরক কুফর বলেন সেটার মধ্যে আপনি বসেন, আর সেটাকে হিকমা বলেন, তাইলে অ্যালকোহল খান আর হিকমা বলেন, সেটা আর একটু নাইস হবে। সুদ খান আর হিকমা বলেন। আজকাল তো সুদ নিয়ে আপনাদের খুব একটা বক্তব্য নেই। এই জন্য আমার কথা হলো, আপনার কাছে আমার যে আহ্বান সেটা হলো, আপনার কাছে যদি তারপরে মনে হয় যে গণহত্যাকে ইসলামী গণহত্যা বলা যাবে, গণধর্ষণকে ইসলামী গণধর্ষণ বলা যাবে, কুফরকে ইসলামী কুফর বলা যাবে, শিরক যেটাকে তারা বলছে শিরক, ইসলামী শিরক বলা যাবে। আপনার যদি মনে হয় কাউকে ভোট না দিলে কোপানোকে ইসলামী কোপানো বলা যাবে, আপনার যদি মনে হয় যে এই কাউরে ভোট দিছেন তাইলে জান্নাতি, ভোট না দিলে জাহান্নামী, এটা যদি ইসলামী ভোট হয়ে থাকে, যদি হয়ে থাকে, যারা রাষ্ট্রটাকে একক গোষ্ঠীর বানাইতে চায়, একক গোত্রের, একক মানে ধর্মের নামে নিজেদের মতবাদের বানাইতে চায়, সেটাতে যদি ইসলামিক মতবাদ, ইসলামিক দল আপনি মানে মনে করেন, এগুলোকে যদি আপনি ইসলামিক দল মনে করেন, তাহলে আপনার ইসলাম আসলে ওই আমাদের যে প্রিনিবিটান ইসলাম সেটা নয়। আপনি যেটাকে ধর্মভিত্তিক দল বলছেন, সেই ধর্মটা আসলে ইসলাম নয়। সেই ধর্মটা অন্য কিছু হইতে পারে। সেই ধর্মের সাথে নরেন্দ্র মোদীর যে উগ্র হিন্দুত্ববাদীর যেই ধর্মটা, সেটার সাথে কোনো পার্থক্য নাই। এই নেতানিয়াহুর যেই জায়নিজম, সেই জায়নিজমের সাথে কোনো পার্থক্য নেই। সেটা আর যাই হোক, আমার ইসলাম হইতে পারে না। আমার মানে এই আলোচনার সাথে যদি আপনি ডিসএগ্রি করেন, সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। কোথায় আপনি ডিসএগ্রি করছেন সেটা নিয়ে হয়তো আমি কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।